গণমিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, দাবি জানানো হয়েছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে জানতে চাই স্পষ্টভাবে, আর কত মিছিল মিটিং করলে, রাস্তায় দাঁড়িয়ে দাবি জানালে আপনাদের বুদ্ধোদয় হবে? জাতি এখন আপনাদের কাছ থেকে জানতে চায়। সংগ্রামী সিলেটবাসী, জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে। যেন তেন ভাবে স্বাক্ষর করে ওইটাকে সময় কাল ক্ষেপণ করার জন্য কোন বিশেষ মহল ষড়যন্ত্রে মেতে উঠেছেন। এদেশের ছাত্র জনতা, মেহনতি মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বাবা তার ছেলেকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে। আর এখন যদি তাদের রক্তের উপর দাঁড়িয়ে কেউ রাজনীতি করার কূটনীতি, রাজনীতির নোংরা সেই কূট কৌশলে মেতে উঠেন, তাহলে এই তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, শ্রমিক সমাজ আবারও জেগে উঠে সেই ফ্যাসিবাদের মতো তাদেরও বিদায় করে দিতে আর বেশি সময় লাগবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে আপনারা বিভিন্ন পত্র পত্রিকা দেখবেন, একটি দলের শীর্ষ নেতারা গণভোট নিয়ে মস্করা করছেন। একজন বড় নেতা বলেছেন যে গণভোট এটা পিছন দিয়ে ভরে দিব। চিন্তা করেন কত মারাত্মক ধরনের অশ্লীল ব্যক্তি সে, কত ধরনের ফ্যাসিবাদী মানসিকতা তার মধ্যে রয়েছে। সেই দলের আরেক নেতা বলেছেন, কেউ যদি ধানের শীষ ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয়, তার কবজি নিয়ে বাড়ি দিতে পারবে না। এই ধরনের সন্ত্রাসী হুঙ্কার এই জাতি আর শুনতে চায় না। সংগ্রামী ভাইরা আমার, আমরা বলতে চাই যে সন্তানগুলো আমাদের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের রক্তের সেই সম্মান রেখেই আসুন আমরা সর্বসম্মতভাবে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করি। একটি ভোটের জন্য এত সময়ের প্রয়োজন নেই। এর আগেও বাংলাদেশে গণভোট হয়েছে, অল্প সময়ের ব্যবধানে এই ভোটের আয়োজন সম্পন্ন হয়েছে এবং সেইটা জাতি সাথে অংশগ্রহণ করেছে। এবং আশা করি এই সময়ের মধ্যে সেটা সম্ভব। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা লক্ষ্য করেছেন পিয়ার পদ্ধতি নিয়ে টালবাহানা চলছে। আমরা বলেছিলাম একজন মেহনতি মানুষের ভোটের যে মূল্য, একজন অফিসের বড় কর্মকর্তার ভোট একই ধরনের মূল্য, তার কোনো পার্থক্য নেই। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক মানুষের ভোটের সেই মর্যাদা রক্ষা হবে এবং তার ভোটের প্রতিনিধিত্ব সংসদে সেখানে থাকবে। এইটাই সারা বিশ্বে রয়েছে। 91টা দেশের মধ্যে পিয়ার পদ্ধতি রয়েছেন, কিন্তু আমাদের দেশের কোন দলের শীর্ষ নেতারা বলেন এটা বুঝেন না। তাহলে তাদেরকে এখন আরো রাজনৈতিক ক্লাস নিয়ে ভালো করে বুঝতে হবে যে নির্বাচন কি, পিয়ার পদ্ধতি কি, আর রাজনীতি কি। ওইটা যদি বুঝেন না, তাহলে ওই দলের পদে আপনার থাকার আর কোনো অধিকার রাখেন না, যাতে আপনাকে চায় না। সংগ্রামী ভাইরা আমার, আসুন আমরা জুলাই সনদের আইনি ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই করতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করা পর্যন্ত এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আমরা এখনো দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদে দলীয় মনোবৃত্তি নিয়ে কোন দলের দালালি করে কিছু উপদেষ্টা কাজ করে চলছেন। তাদেরকে অবিলম্বে
অপসারণ করতে হবে। আমরা দেখছি প্রশাসনের কিছু ব্যক্তিবর্গ রয়েছেন যারা বিগত ফ্যাসিবাদী আমলের সেই ফ্যাসিবাদকে যারা প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছিলেন তারা এখনো স্বপদে বিদ্যমান আছেন। তাদেরকে অবিলম্বে সেখান থেকে অপসারণ করতে হবে। সঠিকভাবে নির্বাচন করতে হলে দেশপ্রেমিক অফিসারদেরকে দিয়ে, প্রশাসন দিয়ে নির্বাচন পরিচালনার ব্যবস্থা করতে হবে। কোন দলখানা ব্যক্তিকে দিয়ে যদি নির্বাচন করার চেষ্টা করা হয়, ছাত্র জনতা তার প্রতিরোধ গড়ে তুলবে।